বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস এটার কথা কয়ে লাভ আছে? আমার যে আজকের যে বাইরা ভাই যে রফিকুল ভাই আমনের যে ভাই হয় মানে কাজিন হয়, হ্যাঁ আঙ্গু যে শিক্ষাটা দিছে ওই বিয়ের সময় আপনার কি কমু সমস্ত বড় জাতির লোকজন আছে, আমার আব্বা আমার চাচা আমার চাচাতো বোন এরা সবাই আছে। আমরা তখন বিয়ার খাম খাইতেছিলাম, যেই না মুরগির রোস্টটা আমরা একটা কামড় দিছি, ওই সময় এত বড় একটা আইটাওয়ালা বাস নিয়ে আইসা আমনের এই ভাই মানে আমার বাইরা ভাই এমন এক দৌড়ানি দিচ্ছে। তারপর আইকলা বাসার পর কি হলো? আইকলা বাসের পর আমরা আমাদের জীবন নিয়ে কোনো মতে সাথে বাড়ি ফিরতে পারছি। এই কথা কয়ে লাভ আছে? এরপর থেকে শুরু হলো আমাদের সংগ্রাম, এই ভালোবাসার সংগ্রাম চললো। আমাদের শানে শকত সব সময় ছিল। আমার আব্বাই 3 বেলা আঙ্গুর ফল খাওয়াইছে আমারে, 4 বেলা কালাগের দুধ খাওয়াইছে, জন যেটা খাইতেছে ওই সময় খাওয়াইছে। আরে কেমন শানে শকত ছিল! কি পরে আটতাম জানেন? কি পরে হাঁটতেন? পাঞ্জাবি আর কোটি, পায়ে থাকতো মনে করেন নাগরা জোতা। সেই ছেলে আজ সারা বেড়া লাইফ দিয়ে জীবনযাপন করতেছে, তার পরনে আছে গামছা। আপনি বুঝতে পারতেছেন? তারপর দীর্ঘ সংগ্রাম, ইতিহাস আর জেল খাটার পরে আমাদের ভালোবাসার জয় হলো। আঙ্গুরির সাথে আমার বিয়ে হলো, কিন্তু জসিমের পরাজয় হলো। আমার হাতে বনরুটি আর চা আসলো, আমি ফকির হইলাম। ইংরেজিতে একটা কথা আছে না, ম্যারেজ ইজ দ্য সানসেট অফ দ্য লাভ। ফকিরের লেগে কোনো ভালোবাসা না, আমার জীবনে তাই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপা আমি কি একটু দেখতে পারি মানে ভিডিওটা কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ এসে দেখেন। আবার সবই ঠিক আছে, মানে আমি আমার মার কথা কই নাই। আমার মাই কলম আমার লেগে অনেক স্যাক্রিফাইস করছে। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, বলেন বলেন, এখন আপনার মায়ের কথা বলেন। মা গো, কত দূর আর কত দূর বলো মা, ভ্যান চালায় আর বনরুটি খাই, আঙ্গুরের জন্য তাই আমি খাই। আপা গানটা মনে ভুল করতেছি। বেরি আমি বাড়াইতেছি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। আইসা পড়ছো? আমি জানি তোমরা আসবা, যে বুদ্ধি দিছি একেবারে মাখন না, এসে উপায় আছে? কি বুদ্ধি দিছো আমার বাইরে? হ্যাঁ এমনিতে মাসুদের বিপদে ফালাইছো, এখন আবার মালিকের বিপদে ফালাইতে চাইতেছো? এই দেখো ফারজানা, ঘরের বউ যদি আমার উন্নতি না চায়, এই দুঃখ আমি কারে কব কও? আচ্ছা বলো, শুনতেছি। আমি কি লুকানোর মানুষ? মালিক রে কইছে একটা মোবাইল কিনতে, সেই মোবাইল দিয়ে ভিডিও বানাবো, সেই ভিডিও আপলোড করে টাকা ইনকাম করব। মালিক ইচ্ছা করলে কিনতে পারে, বানাইতে পারে। আপা মালিক আমার সব বলছে, দুলা ভাইয়ের নাকি কোন কাজিন আসছে, তার সাথে একটু দেখা করতে আসলাম, এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে। ও ও তাহলে টাকা নিয়ে আসো নাই? আরে দুলা ভাই, আপনি টাকার জন্য এত পাগল হয়েছেন কেন? হ্যাঁ ফারজানা আসছে, একটু কথা বলে দেখি। আরে মালিক, তুইও বউয়ের আসলে চলে গেলি। তুমি যদি আমার আসলে তলে থাকতা তাইলে আর এই বিপদে পড়তে হইতো না। দুলা ভাই আপনার কাজিন কি বাড়িতে আছে? তার একটু ডাক দেন, আলোচনা করতাম। কি আলোচনা করবে? এই যে
তোর কথা হইতেছিল। এই তুই তাকে একটু বুঝায় কত, তুই কেমনে মোবাইল দিয়ে ভিডিও বানাস, সেই ভিডিও আপলোড করে টাকা ইনকাম করস। কইতাছি ভাইজান, আজকে শুনেন কি হয়েছে। আজকে আমি একজনের ভিডিও বানাইছি, ভিডিওতে এমন ভিউজ হইছে, দেখেন তো হ্যাঁ চিনেন নাকি? আপা আপা আমার একটু দেখান, আমি চিনি কিনা একটু দেখি। এই যে মানে ভিডিওটা কেমন হয়েছে? আরে এটা তো জসিম, আমাকে আঙ্গুরি জামাই। এই এই জসিমের দেহ তুই কই পেছস? আর হ্যারে নিয়ে তুই ভিডিও বানাইছিস কে? ভাইজান আজকে তো হেয়ার ভ্যান গাড়ি দিয়েই ঘুরছি। তারপরে হ্যার প্রেমের ইতিহাস কইলো, তারপরে আরো কইলো হ্যার বাপে নাকি হ্যারে খাইতে দেয় না, তাই বলে এখন ভ্যান গাড়ি চালায়। তারপরে হ্যার এই কথাগুলো আমি ভিডিও করছি, ওটার আমি আপলোড করছি। দেখো যেই হিউজ ভিউ হইছে, আমি কনফার্ম এই ভিডিও থেকে 10,000 টাকা হইব না হইলো। 10,000 টাকা? একদিনে 10,000 টাকা? হ্যাঁ আই কান্তা, এইটা কিন্তু আমার ভাই মালিক আর ওর বউ ফারজানা। এত কথা বাদ দিয়ে ক টাকা কেমনে আসে? শুনেন, আগে হইলো গিয়া ফেসবুকে একটা পেজ খুলতে হয়, সেই পেজে সব সময় ভিডিও আপলোড দিতে হয়। কিন্তু ভিডিও আপলোড দিলেই তো খালি টাকা আসে না, ভিডিও আপলোড দিতে থাকলে ওইটা আবার মনিটাইজ আসে। মনিটাইজ করলে তারপর যদি সেই ভিডিও ভিউজ হয়, তারপর ভিডিও থেকে টাকা আসতে থাকে। দেখছো কত কিছু করতে হয়। তুমি খালি আমারে কইলা যে ভিডিও করলেই নাকি টাকা আসে। আমার কি দোষ? দুলাভাই আমার যা বলছে আমি তো তাই বলছি। ঠিক না দুলাভাই, কথা বলেন না কেন? আরে একই কথা, কান্তা ধন আইছে, টাকা ইনকাম হইবই। ফারজানা যাও, বাইতে যাও, টাকা নিয়ে এসো। কান্তাপা, আমি তাহলে মালিককে একটা মোবাইল ফোন কিনেই দেই নাকি? সে ভিডিও করলো, সাথে আমিও থাকলাম। শুনেন, এটা কিন্তু একদিনেই হয় না, কষ্ট করতে হয়। কষ্ট করলে তারপর আস্তে আস্তে টাকা আসা শুরু করে। আগে চিন্তা করেন, তারপর ভিডিও করেন। এখন আমি বিশ্বাস করলাম যে কষ্ট করলে টাকা ইনকাম করা যায়, বুঝছো? ভিডিও বানানো ভ্যান চালানোর থেকে সহজ। চলো টাকা নিয়ে আসি। দুলা ভাই, আমি আর একটু চিন্তা করে দেখি। মালিক আসো। চলো আপা আসো। আমি এত বোকা মেয়ে জীবনে দেখি নাই। এনে চিন্তা করার কি আছে? কান্তা, চিন্তা করার কিছু নাই। তুই জসিমরে ভাইরাল করে দিছস না, এবার আমারে ভাইরাল করবি। জসিম তার জীবনের প্রেমের ইতিহাস কইছে, আমার জীবনে অনেক দুঃখের স্মৃতি আছে, অনেক কষ্টের স্মৃতি আছে, আমি সেগুলো কমু, কান্দে কান্দে কমু। ঠিক আছে ভাইজান, আমি তাহলে একটু বাইরে যাইতেছিলাম একটা কাজে, তাহলে আমি কাজটা কইরা আসি, তারপর আপনার ভিডিও করে দিব। ঠিক আছে, আসি তাহলে। জসিম হার ইতিহাস কইছে, আমি আমার জীবনের দুঃখের ইতিহাস কমু, কান্দে কান্দে কমু, এমন কান্দন কান্দুম চোখের পানিতে ভ্যান ভেসে দেব। ভাইরাল হইব না, ভাইরালের বাপে হইব। কি ভাবতেছেন? না, ভাবতেছি আসলে কি করা যায়। এই যে রফিক দুলাভাইয়ের কাছে যে টাকাটা পাই, টাকাটা দিতেছে না, মন মেজাজটা খারাপ লাগতেছে। আমি তো জানি রফিক দুলাভাই টাকা দিতে পারবো না, আপনি তাদের চাপের মধ্যে রাখেন। আরে চাপের মধ্যে তো রাখতেছি, কত চাপের মধ্যে রাখা যায়? আমার আর একটা কথা শোনেন। কি বলবো বলো। রফিক দুলাভাইয়ের কাজিন আসছে, সে নাকি ভিডিও করে অনেক টাকা ইনকাম করে। না তো, আমি তো জানি না। আর সেই কথা আমার বলতে আইছো কে? আরে দুলাভাই মোবাইল কেনার জন্য টাকা খুঁজতেছে, সে নাকি ইউটিউবার হবে। দুলাভাই যদি এই বয়সে ইউটিউবার হতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আরে ইউটিউবার হইলে লাভ কি? ইনকাম লাগবো না? সেই কথাই তো আমি আপনারা বলতেছি। ওই মেয়ে নাকি ভিডিও করে অনেক টাকা ইনকাম করে। আর বিয়ের আগে আমিও ভিডিও বানাইতাম, আমার অনেক ভিউ হইতো। এখন না হয় জামাই বউ মিলা শুরু করলাম। যা বলতেছো, এইগুলো যদি শুরু করি তাহলে মানুষ কি বলবো? মানুষ তো বলবো বউ নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছি। প্রথম প্রথম মানুষ অনেক কিছুই বলে, যখন দেখবেন আমাদের পরিস্থিতি বাড়ছে, আমাদের দেখবেন দামও বাড়ছে, এই যে মনিটাইজেশন আসবে, তারপর টাকাও আসা শুরু করবে। আর আমাদের তো খুব বেশি একটা টাকার সমস্যা নাই, তাহলে চলেন দুজন মিলে শুরু করি। কথা কিন্তু তুমি মন্দ বলো নাই। আমার জীবনে যে হিট খাওয়া ঘটনা আছে, এইগুলা যদি খালি তুল্লা ধরতে পারি, আমার তো মনে হয় বাংলার জনগণ খালি কান্নাকাটি করবো, চোখে পানি ভাসাই দিব।
আপনারই শুধু ঘটনা আছে না? আমি যদি আমার প্রেম কাহিনী তুলে ধরি তাহলে তো মানুষজন কি করবে সেটা বাদই দিলাম, বললাম না। এই তোমার প্রেম কাহিনী মানে? এই তুমি বিয়ের আগে কয়টা প্রেম করছো কও? আরে আমি তো বিয়ের আগে প্রেম করিনি, মানে এই যে আমি আপনারে ভালোবাসি, আপনার আর আমার বিয়ের ইতিহাস, এই প্রেম কাহিনীগুলো যে তুলে ধরি এইগুলোর কথা বুঝাইছি। ও এই কথা বুঝলাম। এই দেখো তোমার প্রেম কাহিনী এই কথাটা শোনার পর থেকে মাথাটা না সাথে সাথে আউলে গেছিল, মন মেজাজটা গরম হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, দেখো কেমনি কি করা যায়, আমি তো অত কিছু বুঝি না। আপনার কিছু বোঝা লাগবে না, আপনি আমার পাশে থাকলেই হবে। আরে আমি তো পাশেই আছি, আর কেমনে পাশে থাকবো? আরে দূর, আপনি রাগ করেন কেন? হ্যাঁ, আমি তো কথা কইলাম, আপনি দেখি মজাও বুঝেন না। ধুর, এসে মজা করার লাগে, এমনি ভাল লাগতেছে না, মজা করতেছি। আশিক, বসে বসে কি ভাবতেছো? তুমি এখনো দোকানে যাও নাই কেন? আচ্ছা, তুমি কি কাকিরে কিছু বলছো? কাকিরে না, কেন? আরে কাকি দোকানে গিয়া বলে যখন কাস্টমার থাকবে না দুইজন একসাথে দোকানদারি করার কি দরকার? কাকি কিন্তু কথাটা খারাপ বলে নাই, ঠিকই বলছে। না, কাকি নিজ মুখে নিজ বুদ্ধিতে এই কথা বলবে এটা আমার বিশ্বাস হয় না। কেউ কাকিরে শিখিয়ে দিছে। আর তাছাড়া তুমি তো এখন বেদানা পারেনি, উল্টাপাল্টা কথা বলো না, তাই তোমার জিজ্ঞেস করতেছি। আরে আমি কি উল্টাপাল্টা কথা বলছি? আমি তো কোনো সন্দেহ করে নাই, আমি শুধু বলছি একটু সাবধানে থাকো, কারণ বেদানা আপুর জামাই তখন তার কাছে নাই। আর আমি কি বোকা কাকিরে এসব কথা বলবো? দোকানে বসে সেই জন্য তো কেউ কিছু বলতে পারে না। আরে আমি তো জানি তুমি আমার সন্দেহ করো না, কিন্তু সমস্যাটা হইতেছে এই সময় দোকানে কাস্টমার থাকে না। কাকি যদি এই সময় দোকানে যায় তাহলে একটা বিপদ না? দেখবে কাস্টমার নাই, আমরা বসে আছি, আমরা তো বেচা কেনার জন্য বসে থাকি, তাই না? তাহলে এখন তোমার যাওয়ার দরকার নেই, আমার সাথে বসে গল্প করো। হ্যাঁ, তোমার সাথে গল্প করলে ওদিকে বেদানা মাইন্ড করবো না? আর এত কিছু ভাবার দরকার নেই। গ্রামে নাকি এক আপা আসছে, সে বললো মোবাইলে ইনকাম করা যায়, তুমি তাহলে সেটা শুরু করো, আমি তোমার পাশে আছি। না দেখো, মানে আমি দোকানদারি করতেছি সেটাই করি, তুমি একটা কাজ করো, তুমি শুরু করো। আচ্ছা ঠিক আছে, যেটা তুমি ভালো মনে করো করো। তাহলে এখন তুমি দোকানে যাও, না তো তোমার চাকরি চলে যেতে পারে। হ্যাঁ যেতেছি, কিন্তু তুমি একটা কাজ করো, কোন আপা কোন বাড়িতে আসছে তুমি তো খোঁজ খবর নাও, খোঁজ খবর নিয়ে দেখো যে কিভাবে কি করা যায়। তুমি তো ধরো বাসায় বসেই থাকো, ভালো কিছু করে যদি ইনকাম করা যায় ক্ষতি কি? ক্ষতি তো নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জানাইতেছি, তুমি তাহলে দোকানে যাও। আচ্ছা ঠিক আছে। বাঁচতাম না গো, বাঁচতাম না। তারপর যুদ্ধ আমি করে যাবো আঙ্গুরি, নিজের পায়ে খারাপ হই, আব্বার কোনো সাহায্যের দরকার নাই। কি অবস্থা হয়েছে হাতের বাবা? তুই এই হাত দিয়ে কি করে ভ্যান চালাস? পেটের দায়ে চালাই। একলা যখন ছিলাম তখন টেনশন ছিল না, যেহানি রাইত হয়নি কাইত, কিন্তু আজকে আমার সঙ্গে জড়ায় আছে আমার এই স্ত্রী, আমার ভালোবাসার মানুষ আঙ্গুরি। ওরে বাঁচানোর জন্য আমি সব করতে পারি মা, আমি সব করতে পারি। ভ্যান কিনলে আমি সুইপার হয়ে যাবো। বাবা তাই বলে আমাদের সাথে রাগ করে তুই ভ্যান চালাবি, নিজের জীবনটা শেষ করে দিবি তুই? দেখ বাবা, সোজানি দেখ, এই মুরগির গোশ আনিছি আর মাছের তরকারি নিয়ে আসি, আব্বা খাওয়াই দি। আব্বা আমি খাবো না মা, খাবো না, আমি নিয়ে যাও কিনা। আম্মা এত করে বলতেছে, খায় নাও না। যেই দিন আমি নিজে ইনকাম করে একটা রাতা মোরগ কিনা পারো, একটা বাবুর চেন এরকম সাদা করে একদম সুন্দর করে পাক করেন তো, একরকম একটা বড় গামলার ভিতরে আমি একলা খামো, সেই দিন তুমি আমার পাশে থাকবা আঙ্গুরি, মনে থাকবো একের কথা। আমি খাবো না, যার খাওন আপনার কাছে নিয়ে যাও, হে বেশি পছন্দ করেন, দেখো তো জানি না। দেখ বাবা, রাগ করিস না বাবা, খেয়ে নে। খামু না, খামু না, খামু না, যাও তো মা, যাও, ভালো লাগতেছে না। খাবো না, খাবো না, এমন ভাবে ভাব দেখাতেছিস মনে হয় যেন কুরমা পোলো ছাড়া খাসি না। এই মুরগির মাংস দিয়ে ভাত খাইলে অসুবিধা রাখি? আমি কি একবারের জন্য বলছি নাকি আমি সারাক্ষণ কোরমা পোলাও খাইছি? কেন তুমি আমাদের মাঝে বাগান দিতে সব্বা প্লিজ? আমি তোর বাপ, না আসি তো পারি না, তাই আইছি। আপনি একবারও দেখেছেন ছেলেটা হাতের কি অবস্থা করেছে? দেখি নাই, তবে অনুভব করতে পারছি। বাপ হয়ে ছেলের কষ্ট দেখলে কষ্ট লাগে। আরে বাপ হয়ে ছেলে যখন ভ্যান চালায় এটা দেখতে কি ভালো লাগে? আরে এখন তো বুঝবি না, বাপ হ তখন বুঝবি যে বাপের সামনে যদি ছেলে ভ্যান চালায় বাপের কেমন কষ্টটা লাগে।
আমার ভ্যান চালানোর দিকে তোমার খারাপ লাগছে? আব্বা, এই যে তোমার খারাপ লাগছে, আমি তাতেই খুশি। আমি তো আরো ভাবছি তুমি আমার ভালোই বাসো না, খালি হেট করো, ঘৃণা করো, ঘৃণা করো। আব্বা, তোমার প্রতি আমার আর কোনো দাবি নেই, আমি খুশি আব্বা। হয়েছে হয়েছে, আর পেশাল পাড়ার দরকার নাই। শোন, এখন মার হাত থেকে প্লেটটা নিয়ে খেয়ে নে, আর ভ্যান চালান লাগবে না। দেখি তোর জন্য কি করা যায়। দেখছো আব্বা কি বলে গেল? আব্বা আসলে তোমার ভালো চায়। আমি তো তাই দেখতেছি আঙ্গুরি। আঙ্গুরি, আমার ধারণা ছিল কি আব্বার জীবনে কোনো শত্রু নাই, শত্রু বলতে একমাত্র আমি। এখন দেখতেছি আব্বা আমার ভালো চায়। মা, মা দুঃখের কথা কি কমু, তুমি যখন প্রথম প্লেটটা উল্লেছো না, খাউন্ডি দেখে আমার এমন লোভ লাগছে, মনে হচ্ছে খামছি দিয়ে পুরো খাউন খেয়ে ফেলাই। আমি লজ্জা করতে পারিনি মা। আচ্ছা মা, মা আঙ্গুরি, আমি কি খাউন শুরু করুন? আমি খাওয়াই দিই, হাতে ব্যথা পাবা না? হাতে ব্যথা, হাত ধোয়া, যেই ক্ষুধা লাগছে, মানে ওগুলি কিছুই না, কোনো ব্যাপার না। বাবা, আমি আর একটা রান এনে দিত রে। মা, ব্যাগের ভিতরে সব রান আছে, সবগুলো এখন 5-7টা রানের নিচে হলে না, আমি জানি আব্বা রান ধরে কিছু খায় না। এটি পালা মুরগি না, খবর হয়ে গেছে মা, যাচ্ছি সবগুলো। আচ্ছা বাবা, আনতেছি তো, খা। মা খাবো, আমি খাবো না, পরে খাবো। আরে আপা, আমি তো আপনার কাছেই যাইতেছিলাম, ভালোই হলো আপনার এখানে পাইয়ে গেলাম। আমার কাছে কি দরকার? আপনি আমাদের ভাইরাল আপা, আপনার কাছেই তো দরকার। আপা, আমার একটু ভাইরাল করে দেন না। আমি কিভাবে ভাইরাল করব? আমি তো ভাইরাল করতে পারি না। আপা, আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই। আপনার ভাই রফিক তো আমার ননাসের জামাই। এখন আপনি বুঝতে পারছেন যে আপনি আমার কত বড় আত্মীয়? আত্মীয় তো বুঝলাম, কিন্তু সত্যি বলতে কেউ কাউরে ভাইরাল করতে পারে না, নিজে নিজেই ভাইরাল হইতে হয়। সেটা তো বুঝলাম, কিন্তু এটার মাঝে তো একটা ট্রিক্স আছে, আপনি সেটা বলে দিলে তো আমি ভাইরাল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন? দোকানদারি করি। কিসের দোকান? চায়ের দোকান, তবে সাথে চকলেট, লজেন্স, কলা, বিস্কুট সবই বিক্রি করি, মানে মুদির দোকান বলতে পারেন আর কি। এক কাজ করেন, আমার সাথে চলেন, আমার দোকানটা একটু দেখে আসবেন। না না, আজকে যাব না। কিন্তু আপনি একজন মহিলা মানুষ হয়ে গ্রামের মধ্যে দোকানদারি করতেছেন, বাহ, আপনি কিন্তু একজন সাহসী মানুষ। আপনার স্বামী নাই? স্বামী আছে, শহরে গেছে একটা কাজে, কিছুদিন পরে চলে আসবে। আপা শুনেন, আমি আপনার একটা বুদ্ধি দিই। আপনি প্রতিদিন আপনার দোকান নিয়ে ফেসবুকে ভিডিও দিবেন, তাইলে দেখবেন অবশ্যই ভাইরাল হবেন। একজন গ্রামের সংগ্রামী মহিলার কি কি হয় না হয় সবকিছুর ঘটনা আপনি ভিডিওতে তুলে ধরবেন, তাইলে আমি 100% শিওর আপনার সফলতা আসবেই। আপা, আমার চেহারা দেখছেন? মানে আমার চেহারার সাথে কি চায়ের দোকান যায়? আমি একা একা ভিডিও বানাইলে ভাইরাল হব না? শুনেন, আপনার এত সুন্দর চেহারা নিয়ে আপনি যদি দোকানদারি করতে পারেন, তাইলে ভিডিও করতে সমস্যা কি? আপনি যদি প্রতিদিন আপনার দোকানদারি নিয়ে ভিডিও করেন, এতে করে আপনার দোকানের পপুলারিটি বাড়বো, মানে ফেমাস হইব, আপনার বেচাকে নাও বাড়বো, আবার তার সাথে আপনি ভিডিও থেকে ইনকামও করতে পারবেন। বুদ্ধিটা অবশ্য আপনি খারাপ দেন নাই, কিন্তু বুঝতে তো পারতেছেন, একে তো মাইয়া মানুষ, তার উপরে আবার এই পরিবারের বড় বউ, চাইলেই তো অনেক কিছু করতে পারি না, ভাইবা চিন্তা কাজ করা লাগে। আচ্ছা, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, আমি আপনারা জানাবো না। ঠিক আছে, আপনার তাহলে চিন্তা ভাবনা করে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই করে। আচ্ছা আপা, আসি তাইলে। সবাই খালি ভিডিওই করতে চায়। বউ, বউ, আলমারিতে টাকা আছে বুঝছো, টাকাটা একটু দাও তো। মনে করো মার্কেটে গিয়া দুইটা খুব সুন্দর মোবাইল কিনবো, যে মোবাইল দিয়ে খুব সুন্দর করে ভিডিও করা যায়। একটা তুলাবাড়ি দিব, আর একটা মোবাইল নিয়ে আমি এখনই সাথে সাথে ভিডিও করা শুরু করে দিব। কি বলো? তুমি ভিডিও করে টাকা ইনকাম করবা? তুমি টাকা চিনো? এটা তুমি কি বললা? আমি টাকা চিনি মানে? এই যে দেখো, এটা 20 টাকা আর এটা হলো 50 টাকা। তোমার যদি তাও কোনো সন্দেহ থাকে, আরো যদি টেস্ট করতে চাও, যে আলমারিতে টাকা আছে না, ওখান থেকে টাকা নিয়ে আসো, আমি বলে দিতে পারবো কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা। চিনি তো আমি ওই চেনার কথা বলতেছি না, টাকার নোট দেখলে পাগল হচ্ছে না। আমি বলতেছি টাকা যে ধরে রাখতে হয়, এটা তুমি জানো? টাকা কিভাবে ধরে রাখবো আমি? তোমার কথা তোমার কোনোভাবে মাথায় ধরতেছে না। ইস,
তুমি বোকা না হলে ঠিকই তোমার মাথায় ঢুকতো। নিজের টাকা দিয়ে সে 2টা মোবাইল কিনবে, একটা মোবাইল দুলা ভাইরে দিবে। কত শখ! এই বুদ্ধি নিয়ে তুমি ইউটিউবার হবা, আবার টাকা ইনকাম করবা। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তোমার কিছু করতে হবে না। এত আশা ভরসার পরে তুমি এগুলো কি বলতেছো ফারজানা? তুমি তোমার স্বপ্নটা ভাঙিয়ে দিতে চাইতেছো? তোমার স্বপ্ন তো কয়দিন ধরে দেখতেছিলে এই স্বপ্ন? একদিন। একদিনের স্বপ্ন নষ্ট হলে কিচ্ছু হয় না। ঠিক আছে, তুমি অন্য কোনো কিছু চিন্তা করো।